কন্যা জন্ম নেওয়া কারো ঘরে এটা লাঞ্ছনা না, বেইজ্জতি না, অপমান না, এটা ঘৃণা না। ওই স্বামী, ওই পুরুষ অপদার্থ, ওই স্বামী অপদার্থ। তুই বেটা মানুষ হওয়ার অযোগ্য, যার ঘরে, যার স্ত্রীর গর্ভে মেয়ে হওয়াতে নাক ছিটকাইছে, মুখ খারাপ কালো করে ফেলছে, চেহারা বিকৃত করেছে, তুই মানুষ নামের কলঙ্ক বেটা, তুই মানবতার দুশ্মন বেটা। তুই তো তোর মায়েরও দুশ্মন, কারণ তোর মাও তো কন্যাই ছিল, তোর মায়ের বাপের কন্যা ছিল না। সেই মা যদি পৃথিবীতে না আসতো তো তুমি আসতা কেমন? কথা বলেন না কেন? তোমার স্ত্রীও তো আরেকটা মহিলার কন্যা, তোমার স্ত্রী তো তোমার শাশুড়ির মেয়ে। তো তোমার স্ত্রী যদি, তোমার শ্বশুর যদি মেয়ের আগমন না চাইতো তো তোমার বিবি আসতো কোন থেকে? কথা বোঝেন নাই আপনি? অতএব পুরুষ কিংবা কন্যা, ছেলে কিংবা মেয়ে, এটা কোনো দূষণীয় কিছু না, এটা কোনোটাই লজ্জার কিছু না, এটা বেইজ্জতি না, এটা অপমান না। বিয়ে দেওয়া যদি কষ্ট করে হয়, বিয়ে দিতে কষ্ট হবে, তো তুমি বিয়ে করলা কেন? তুমি বিয়ে করলা কেন? তোমার বিয়ে কষ্ট হয়েছে না, তো তোমার মেয়ের বিয়ে কষ্ট হবে কেন? এই জন্য এটা কোনো কথা না। আল্লাহর উপরে ভরসা রাখলে, তাকওয়ার উপরে চললে নারী ইজ্জতে। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ মুমিনের ঘর পবিত্র করে দেব। এটা আল্লাহর। এই ছেলে, এই বেটা বেয়াদব বেটা, আহাম্মক কোথাকার। তোমরা বললা না কেন ভাই? এতক্ষণ তোমরা শুনছো না? জি ভাই, শেষ আমার কথা। অতএব তারবিয়াতুল বানাত মানে হচ্ছে মুসলমানের কন্যাকে দিন শেখানো। আমার স্পষ্ট কথা, আমি প্রত্যেক দিন বলি, আপনাদেরকে যেমন গুরুত্ব দিলাম, মাদ্রাসা যারা চালান, মাদ্রাসা যিনি চালান, আমার সাফ সবার সামনে কথা, মেয়েদের মাদ্রাসা, মেয়েদের জন্য যেখানে পড়ালেখা, 100% 100 পর্দা শরীয়তের বিধান, এক জাররা, এক সুতা যদি বিচ্যুত হয়, লঙ্ঘন হয়, এমন মাদ্রাসা থাকার একদিনও দরকার নেই। সাফ কথা, পরিষ্কার আপনাদের বললাম, আমি সব জায়গায় বলি। অতএব মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন, মাদ্রাসার যেই চালান, আমার পরিষ্কার কথা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, পর্দা, কন্যার পর্দা, তার এক সুতা, এক চুল লঙ্ঘন হতে পারবেন নাই। তো না পারলে, যদি পারবেন না মনে করেন, বন্ধ করে দিবেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পৃথিবী বিখ্যাত মানুষ, ওনার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, গোটা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যাদের, দারুল উলুম করাচি, আমি নিজ চোখে দেখে আসছি 2024 সালে। তো দারুল উলুম করাচি গোটা পাকিস্তানের শ্রেষ্ঠ মাদ্রাসা। ওনার আব্বার ওসিয়তনামা আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছে, ওনার ছেলেকে বলে গেছে, ছেলেদেরকে, তাকি উসমানী, সারা পৃথিবী বিখ্যাত আলেম, বলছে, বাবা আমার এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান, এটা আমি কোনো দোকান খুলে যাই নাই যে এটা যে কোনো মূল্যে বংশের পর বংশ টিকাইয়া রাখতে হবে, এটা দোকান না। যদি কোনোদিন দিন শরীয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয় মাদ্রাসা চালাইতে গিয়ে, তাইলে তিনি স্পষ্ট বলছেন, আমি ওসিয়ত করে গেলাম, সেদিন তালা মাইরা বন্ধ দিয়া চলে আসবে। আখেরাত কি হইতে পারবে না? নষ্ট হইতে পারবে না। আখেরাত নষ্ট হইতে পারবে না, আখেরাত নষ্ট হইতে পারবে, নয়সই করা যাবে না, জোড়াতালি দন যেত না। হালাল হালালি, হারাম হারাম। কথা বলেন না কেন? যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম, যেটা নেকি এটা নেকি, যেটা গুনাহ এটা গুনাহ। আলো আলোই, অন্ধকার অন্ধকার। আলোর মধ্যে অন্ধকার নাই, অন্ধকারের মধ্যে কি নাই? আলো নাই। রোদের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে রোদ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই নিজেদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। ছেলের আব্বা, অনেক ভালো লাগছে, তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ মহব্বত করে কষ্ট করে আসছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, আব্বা সুন্দর একটা জীবন নষ্ট করে দিও না। আব্বা একটা জিনিস মনে রাখো, অনেক, এই শেষ কথাটা, অনেক ছেলে আছো তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এ নারী ছবি, মোবাইলে অশ্লীল দৃশ্য, জিনা বেবিচারের দৃশ্য,
নাচ গান, বন্ধুদের অসৎ আড্ডা, সারাদিন এই তামাশা করো। অথচ ওই লইল না বুঝলেন, আবার নড়াচড়া করো কেন? কোনোভাবেই মনে রাখো, আমার কথাটা বুঝো, এত পাপ এত অসভ্যতার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন রাত মোবাইলে নারী ছবি দেখতেছ, কিন্তু কথাটা খেয়াল করো যে এত কিছুর পরেও কেউ তোমারে ডাকে না, ফিরায় না, কেউ তোমারে কদ্দুর কয়ও না, কিরে আব্বা তুই মুসলমানের সন্তান, তোমারে যে কোনোদিন মসজিদে দেখি না, তুমি মুসলমানের বাচ্চা বাবা, তোমার এই জীবনে কোনোদিন ফজরের নামাজে দেখলাম না, কেউ তোমারে বলল না। বিশ্বাস করো, মনে রাখো আব্বা, এর মানে হলো তুমি এই সমাজের আবর্জনা, তুমি এই সমাজের ময়লা, তুমি এই সমাজের ডাস্টবিন। এ সমাজ তোমাকে ফেলে দিছে, আবর্জনাকে মানুষ কাছে নেয় না, ময়লা ডাস্টবিন থেকে কেউ ময়লা তুলে নেয় না। এই জন্য তুমি বাবার চোখেও আবর্জনা, মায়ের চোখেও আবর্জনা, এই সমাজের নেককারদের চোখেও তুমি আবর্জনা। এই জন্য তুমি হয়তো তোমার মতো 2-4 জন অসৎ চরিত্রহীন লম্পটের সাথে চলে ফিরে আনন্দ পাচ্ছ আর কি, কিন্তু প্রকৃত বিবেকবান ইনসাফকার কোনো মানুষ তোমাকে রাস্তার কুকুরের সমানও ইজ্জত দেন। এই জন্য দোস্ত, একটা ছেলেও যদি বিবেক থাকে, মনে রাখো এটা, এই আমার কথা, এই ভাইয়ের কথা মনে রাখো। তুমি ভাইবা দেখো, আমার আলহামদুলিল্লাহ আমার মায়ের বয়স 75 বছর, 75 বছর আমার মার বয়স, আমার আম্মা এখনো বাইচা আছে। এই 75 বছর বয়সেও আমার আম্মা এমন কোনো দিন নাই মার সাথে কথা বললেই মা বলে পুত নামাজ উঠছুন। আমারে এখনো জিগায়, এখনো। আমার যখন 2টা বাচ্চা হইছে, আমার 2 সন্তান, আমার এখন 4টা ছেলে মেয়ে, 2 সন্তানের বাপ, যখন আমি ওয়াজ করি সারা বাংলাদেশে, মা জানে, কিন্তু ওই সময়ও মা আমাদেরকে ফজরের নামাজের জন্য দরজার কাছে গিয়া প্রত্যেক রুমে, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম, এই 8 জনকে আমার আম্মা স্কুলের এই ঘন্টা ফিটে যে এরকম ঘন্টি, এটা দিয়ে বাড়ি দিয়ে টুং 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 করে দরজায় দরজায় দাঁড়াইয়া আমগরে ফজরের নামাজের জন্য উঠাইতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এত বড় বদনসিব হইলা কেমনে? 365 দিনে তোমারে কেউ কোনোদিন ডাকে না, একদিনও তোমারে কেউ ফজরের নামাজের জন্য, তোর জীবনে এত অভিশপ্ত হলো কেন? বলো না রে বাপ, তোমার জীবনে এত অভিশপ্ত হলো কেন? এত বড় বদনসিব হলি কেন যে এমন একটা মাও কি জুটলো না, এমন একটা বাপও জুটলো না যে তোকে ফজরের নামাজের জন্য জাগাবে, আল্লাহর কথা মনে করাবে? কেন জুটলো না? মানে এই সমাজের আবর্জনা, তুমি এই সমাজের ময়লা, তোমারে মূলত ডাস্টবিনে ফেলে দিছে। এই জন্য দেখবেন, হয় বাবা নয় মা নয়তো সমাজের কোনো মানুষ কথা উঠলেই কইব মাইতো না, অজাত, এ লারা দিও না বেশি, কোন যে ডাকাত চেহারা শুরুতে দেখো না চোর ডাকাইতের মতো, বাদ দাও, ইতা মাইতো না, সাবধান, ফারো যেতে দাও, এ কইছে মাইতো না, 2টা কথা কইছে, যাও গা। বলেন না ভাই, মূলত সবাই চায় এই নাফরমান থেকে বেঁচে থাকতে। গুনাহ তার এমন বেশি হয়ে গেছে, কেউ তার দিকে ফিরেও তাকায়। এই জন্য আমি দয়া করে, আমি তোমাদেরকে এক ভাই হিসাবে মহব্বত করে বললাম, তোমরা আল্লাহর দিকে ফেরো, কেউ মনে না করলেও তুমি বদলে যাও। এই দেখবে এই সমাজ তোমারে আদর করবে, মানুষ তোমার জন্য দোয়া করবে। মানুষের কল্যাণে যদি না হয় রে আব্বা, সমাজের মধ্যে যদি নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো বিবি নিরাপদে চলতে পারলো না তোমার কারণে, তাহলে তুমি তো কুত্তার চাইতো খারাপ, তুমি তো কুত্তার চাইতো খারাপ। এই জন্য আব্বা, অশ্লীলতা, অসভ্যতা, গাদ্দারি, নোংরামি, মদ, জুয়া, নেশা, নারী ছবি, জিনা, ব্যভিচার, হারাম আড্ডা, খেলাধুলা, মোবাইলের অশ্লীল চলাফেরা, দৃশ্য দেখা ছেড়ে দাও। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসাটা
একটা মাদ্রাসা মুসলমানের কাছে 3টা জিনিস চায়: দোয়া, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার সাদাকা, দান সাদাকা। আমরা সবাই চাই এই মাদ্রাসাটাও, আমি তো মাদ্রাসাওয়ালাদেরকেও বললাম স্পষ্ট, দিন শরীয়ত কথা আপনাদেরকেও বললাম। অতএব আমরা আমাদের পরিষ্কার কথা বললাম কিনা? কথা বলেন না? অতএব আমরা সবাই মিলে আপনাদের কাছে আমার 2টা মিনিট অনুরোধ, প্রত্যেকে মাদ্রাসার জন্য নিজেদের সামর্থ্য অনুপাতে যেটুকু ভাল লাগে আপনারা আপনাদের মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন।